নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি রান্না করব আমুদি মাছের তেল ঝাল। তার জন্য এখানে আমি আমুদি মাছের মাথা আর লেজাটা কেটে ভালোভাবে ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি। এখন মাছে আমি লবণ হলুদটা মাখিয়ে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মাছের সাথে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। ভালোভাবে লবণ হলুদটা মাছের সাথে মাখিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ মাছটা রেখে দেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। দিয়ে এবার মাছগুলো অল্প অল্প করে দিয়ে ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব। যেহেতু মাছটা খুবই নরম, তার জন্য অল্প অল্প করে মাছটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। মাছটা হালকা করে একটু উল্টে দেব, যাতে ভেঙে না যায়, ওই জন্য হালকা করে উল্টে দিতে হবে। ভালোভাবে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিচ্ছি। ভালোভাবে এপিট ওপিট লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি একে একে তেলের থেকে তুলে নেব। একই রকমভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব অল্প অল্প করে দিয়ে। এই মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব মাছগুলো। দুপাশে ভালোভাবে দেখো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। তাতে করে খেতে খুবই ভালো লাগবে। এই রান্নার জন্য পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজলে রান্নাটা খুবই ভালো হয়। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটাও ভালোভাবে পেঁয়াজের সাথে আরেকটু ভালোভাবে টমেটো কুচিটাও ভেজে নেব। টমেটোটা একটু ভাজতে ভাজতে টমেটোটা নরম করে একটু গলিয়ে নেব। খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো টমেটোটা, তাতে করে তাড়াতাড়ি ভালোভাবে গলে যাবে। ভালোভাবে পেঁয়াজ আর টমেটোটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এই রান্নাতে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তোমরা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমি কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা করব। আদা আর কাঁচা লঙ্কাটাও পেঁয়াজ টমেটোর সাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, কষিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে একটু মিক্সির বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দেব, তাতে করে মশলাটা পুড়ে যাবে না, ভালোভাবে মশলাটা কষানো যাবে। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা খেতে ততটাই ভালো লাগবে। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে মিশিয়ে ঝোলটা একটু ফুটতে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। হালকা করে একটু নেড়েচেড়ে নিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে মাছগুলো ঝোলের মধ্যে একটু নেড়েচেড়ে হালকা করে একটু ডুবিয়ে দেব। এবার ঝোলের সাথে মাছটা ভালোভাবে ফুটিয়ে নেব, তাতে করে মাছটা খেতে খুবই ভালো লাগবে। ভালোভাবে ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি। ঝোলটা ফুটে ভালোভাবে কমে এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর শেয়ার করো। এরকমভাবে তোমরা একবার বাড়িতে রান্না করো, করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও।